মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আরও একটা নতুন ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এখন অনেকটাই সকাল, মানে ভোর বলা যেতে পারে, কারণ 5টাও ঠিকভাবে বাজেনি। রোজই মোটামুটি সকাল 4টে সাড়ে 4টের মধ্যে আমি উঠে যাই। আজকে আরও উঠেছি, কারণ আজকে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে 9 জুলাই, আমাদের বাঙ্কুর আজকে জন্মদিন। সবেমাত্র সে ঘুম থেকে উঠল। যথারীতি 1 কাপ চায়ে চুমুক দিতে দিতে জানিয়ে দিল যে আজকে যেন খাবার দাবারের একটা দারুণ জমজমাট প্রোগ্রাম থাকে, তবে সেটা অবশ্যই রাতের বেলায়, কারণ দিনের বেলায় তার নাকি প্রচুর ব্যস্ততা, প্রচুর কাজকর্ম রয়েছে। বুঝতেই পারলাম যে সকালবেলাটায় বন্ধু বান্ধবকে সাথে নিয়ে সেলিব্রেট করার প্ল্যান করে ফেলেছে অলরেডি। তো ঠিক আছে, ও সারাদিনটা ওর নিজের মতো থাকুক, ততক্ষণ না হয় আমিও ঘরের কাজকর্মগুলো সারি। সন্ধেবেলায় সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়াটা করা যাবে। পরপর কয়েকটা দিন এক নাগারে এত বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টির নাম শুনলে রীতিমতো বিরক্তি লাগছে। মনে হচ্ছে যে এবছর আর দরকার নেই, সামনের বছর আবার না হয় দেখা হবে। আর এদিকে বারান্দা বাগানে আমার যে কটা গাছ আছে সেগুলোকে বোধহয় 7 দিনে আমি একবার মাত্র গোড়ায় জল দিই। কারণ হচ্ছে বেশি জল পেলে গোড়া পচে যেতে পারে, অনেক রকম ঝামেলা হয় তো এই বর্ষাকালটায়। তবে 2-3 দিন পরপরই জল ছিটিয়ে একটু একটু এরকম স্নানটা করিয়ে দিই। আজ মঙ্গলবার, সবাই বলে যে জঙ্গল পরিষ্কারের দিন, কিন্তু আজকের দিনে বাড়তি কোনো কাজের ঝামেলা আমি নেবই না। তার চেয়ে বরং আকাশে মেঘেদের ভেসে যাওয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করলাম। তারপর স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর পুজোর ব্যবস্থা করতে। আমাদের ক্যাম্পাসটার মধ্যে বেশ কয়েকটা জবা ফুলের গাছ রয়েছে, তো এই সময়টা প্রচুর ফুল ফুটছে গাছগুলোতে। কিন্তু রোজ তো আর পাই না, কারণ প্রত্যেকেই ঠাকুরকে দেবে বলেই বোধহয় তুলে তুলে নিয়ে চলে যায়। তাই এখন করে কি, আগের দিন না কুড়িগুলোকে তুলে রেখে দিই, আর রাতের বেলা একটু জল ছিটিয়ে রেখে দিলে পরের দিন সকালবেলায় দেখি সুন্দরভাবে ফুটে গেছে সবকটাই। এই যে আমার লক্ষ্মী ঠাকুরের ছবিটা দেখছো না, অনেক বছরের, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ক্যালেন্ডার ছিল। ছবিটা এত সুন্দর, সেই কারণে আমি বাঁধিয়ে নিয়েছিলাম এটাকে। এছাড়া পেতলের লক্ষ্মীনারায়ণ তো রয়েছেই আমার কাছে ঠাকুরের সিংহাসনে বহু বছর ধরে। তবে ভাবতাম যে লক্ষ্মীনারায়ণ একসাথে যদি এরকম একটা ছবি পাওয়া যেত খুব ভালো হতো। তো এবছর অক্ষয় তৃতীয়ার দিন দেখি বাঙ্কুর বাবা একটা দোকান থেকে ক্যালেন্ডার পেয়েছে, যার মধ্যে লক্ষ্মীনারায়ণ দুজনের ছবি রয়েছে। তো ছবিটা এত সুন্দর, দেখা মাত্রই আমার মনে হয়েছে যে এটাকেও বাঁধিয়ে নেব। অক্ষয় তৃতীয়ার দিন পুজো আচ্চা সবই করা হয়েছে ওই ছবিতে, কিন্তু বাঁধানো সেদিনটা আর সম্ভব হয়নি। তো গত সপ্তাহে ছবিটাকে সুন্দরভাবে বাঁধিয়ে নিয়ে চলে এসেছি। সাথে ওই ছবিটাতে পরাবো বলে জেল রোডের দশকর্মার দোকান থেকে একটা মানানসই মালাও কিনে এনেছি। বেশ সুন্দর লাগছে ছবিটাকে দেখতে এখন, আর মনটা এত ভালো লাগছে কি বলবো। আমাদের জন্য একটুখানি আম কাটছিলাম, তো ভাবলাম যে সোনু বোবোদের একটুখানি দিই, ওরা খুব ভালো খায়। তো সোনু আর পিকু হচ্ছে প্রপারলি খায়, আর বোবো আর ছোটকুর খাওয়া মানে হচ্ছে আঁটিগুলোকে একদম কুড়মুড়িয়ে সে টুকরো টুকরো পিস করে ফেলে। 4 জনকে আলাদা আলাদা ঘরে দিয়েছি আর কি, নয়তো এক জায়গায় বসলে এ ওরটা কেড়ে নেবে, ও ওরটা কেড়ে নেবে, মানে রীতিমতো মারপিট লাগিয়ে ফেলবে তখন। ছোটকুকেও একটা আঁটি দিলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে, তারপরে এখানে কিন্তু খাবে না, নিয়ে চলে যাবে সোজা সোফার উপরে। কুটকুট করে কামড়ানো কিন্তু শুরু করে দিয়েছে, আস্তে আস্তে ওটাকে একদম টুকরো টুকরো করে ফেলবে। এক সময় তো মানে পাউডার বানিয়ে ছেড়ে দেয়। যাই হোক, আমি চাইছিলাম 4 জনকে এক জায়গায় বসিয়ে একটা গ্রুপ ফটো তুলবো ওদের, তো অনেকক্ষণ ধরে পারছিলাম না। ফাইনালি এখন একটা সেটিংস করা গেছে, মানে 3 জন সোফার উপরে আর সোনু নিচে, মোটামুটি একটা ফ্রেমে এসে যাবে বলে মনে হচ্ছে। ফাইনালি ছবিটা তোলা হলো। এখন সকালে আর কিছু দেখানো ছিল না, তো যা দেখাবো আবার সন্ধেবেলায়। ভিডিও শুরুতেই যেমন বলেছিলাম যে আজকে বাঙ্কুর জন্মদিন, সেই উপলক্ষে মানে রাতের খাবারটা আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো। তো এখন আপাতত চলে এসেছি ত্রিপুরা ক্যাসেলে।
ত্রিপুরা ক্যাসেল হচ্ছে শিলংয়ের একটা বেশ নামকরা হোটেল কাম রেস্টুরেন্ট আর কি। নামটা তো খুবই ইন্টারেস্টিং, ত্রিপুরা ক্যাসেল দ্য হেরিটেজ ক্লাব। আর পরিবেশটাও অন্যরকমের একটা সুন্দর আর কি। আশেপাশে তো প্রচুর গাছপালা রয়েছে, তো দিনের বেলাও আগে এসে দেখেছি জায়গাটাতে খুব সুন্দর লাগে। আর আজকে রাতের বেলাও দেখছি একটা আলো আধারি অন্যরকম সুন্দর পরিবেশ আর কি। ভিতরে তো ঢুকে গেছি, সিম্পল বেশ সুন্দর ডেকোরেশন। তো ভিতরেও বসা যেতে পারে, আবার বাইরেও বসা যেতে পারে। আর ডান দিকে একটা ছোট্ট বারান্দা মতন আছে, যেটা আর কি চারদিক থেকে ওপেন। তো আমরা ভাবছি ওইখানে গিয়েই বসবো। এত শান্তশিষ্ট জায়গায় আমার মতন এক পাবলিকের আসা মানে রীতিমতো চাপের ব্যাপার আর কি। যাই হোক, কোনার দিকের একটা সিট খুঁজে 4 জন মিলে বসে তো গেছি। আজকে আমরা 4 জনে একসাথে এসেছি, তো খাওয়া দাওয়া চলছে এখন। সোনুবাবুরা সবাই বাড়িতে রয়েছে, মাঝে মাঝে একটু চিন্তা হচ্ছে আর কি ওদের জন্য, যে কি করছে কি না করছে। এটাই হচ্ছে এখানকার মেনু কার্ড, একটুখানি পাতা উল্টে পাল্টে চোখ বুলিয়ে দেখে নেব, তারপরে 4 জন মিলে ডিসাইড করে নেব কি অর্ডার দেওয়া যায়। এতই শান্তশিষ্ট জায়গা, বাকি লোকজন কেউ কথা বলছে না দেখে আমরাও 4 জন কিরকম যেন চুপচাপ হয়ে গেছি। আজকে আমরা সন্ধ্যেবেলা এসেছি ত্রিপুরা ক্যাসেলে, কারণ ডিনার সারবো এখানে। আজকে হচ্ছে বাঙ্কুর জন্মদিন, তো সেই উপলক্ষে এসেছি আর কি। তো এখন অর্ডার দেওয়া চলছে কি কি নেওয়া হবে। এত কম আলোতে ফোন ক্যামেরা কতটা কি দেখাতে পারবে জানি না, তবে খাওয়া দাওয়া অলরেডি চলে আসা শুরু করে দিয়েছে। প্রথমে এসেছে স্যুপ, বার্থডে বয় বাঙ্কু আর আমার হচ্ছে চিকেন স্যুপ, আর বাঙ্কুর বাবা আর নানুর হচ্ছে টমেটো স্যুপ, আর সাথে আছে কয়েকটা ব্রেড ক্রাম্পস। তো আজকে বাঙ্কু আর আমার জন্য যে স্যুপটা অর্ডার দেওয়া হয়েছে না, এত ভালো টেস্ট কি বলবো। স্যুপটা শুরু করেছি খেতে, তার মধ্যেই চলে এসেছে অন্য খাবার। মানে নানুর জন্য এসেছে পনির টিক্কা কাবাব। আসলে নানু তো ভেজ খায়, পুরোটা নানু হয়তো পারবে না, 1 পিস কি 2 পিস নানুর থেকে নানুর বাবাও শেয়ার করবে। আর এদিকে চিকেন রেশমি কাবাব হচ্ছে আমার আর বাঙ্কুর জন্য। আমার মনে পড়েছে আগের বার বার্থডেতে তুমি পেস্ট্রি এনেছিলে, চাউমিন প্যাকিং করে এনেছিলে, কিছু চিকেন পিসেস প্যাকিং করে এনেছিলে। ওকে, ওইগুলো দিয়ে আরেকটা স্প্রাইট বা কিছু একটা এনেছিলে। চিকেন প্যাকিং করে কি ইয়ে থেকে কেএফসি থেকে? কেএফসি না, এমনি চিকেন পিসেস। এমনি চিকেন পিসেস করতে নিয়ে এসেছিলাম। কি বলবো, চিকেন কেমন টেস্ট নানু? সব পনির কাবাব খাবে? হ্যাঁ, কি বলছিস? ভালো না খেতে? আমার থেকে কোনো রিয়াকশন পাবে না। টেস্ট দারুণ লাগছে। আমিও যে স্যুপটা খাচ্ছি অপূর্ব টেস্টে, দারুণ সুন্দর খেতে সত্যি। तो गाइस चिकन सूप तो बढ़िया था, ठीक है। और देखते हैं बाकी, ये तो पनीर कबाब खा रहे हैं। मैं कहा कि इतना ज़्यादा पनीर कबाब तू खाएगा? এইটাকে বাঙ্কু বলেছে চিড়িয়াকা ঘোষলা। সত্যি খাবারগুলো এত টেস্টি ছিল যে খাওয়ার থেকে আর কি মুখ তোলাই যাচ্ছিল না। আর এই আমাদের চিকেনের আইটেমটাও তো অসাধারণ। এর সাথে না একটা সিমাই টাইপের হয় না, ওই টাইপের একটা কি ছিল, যেটাকে বাঙ্কু চিড়িয়াকা ঘোষলা বলছিল। কেমন খেতে, টেস্ট কিরকম বাঙ্কু? ये मीठा मीठा है, खा भी सकते चिड़ियाका घोषला। যেখানটা আমরা বসেছি মানে চারদিকটা খোলা, তো আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে আর কি। মনে হচ্ছে এটা হাফ হাতা সোয়েটার পরে এলে ভালো হতো হয়তো। দেখাচ্ছি বাইরেটা থেকে কি সুন্দর, মানে এই যে ভিউটা আসছে পেছনে, এই যে বাড়িগুলোতে লাইট জ্বলছে না ছোট ছোট, মনে হচ্ছে কি যে পুরো আকাশের তারাগুলো সব নিচে চলে এসেছে। দেখাচ্ছি আমি ভিউটা। আর আগের দিন যখন আমরা চেরাপুঞ্জিতে গেছিলাম, তখন একটা এমন মানে অদ্ভুত ঘটনা ঘটেছে। হঠাৎ করে দেখি আমরা তখন মাউডক ভ্যালির কাছে ফিরে আসছি আর কি, নানু ফোন করেছে
করে কাঁদতে শুরু করে দিয়েছে কি না একটা মাছ নাকি অ্যাকোরিয়াম থেকে লাফ দিয়ে মানে নিচে পড়ে গেছে। তো প্রথমে এমনভাবে কাঁদছে আমরা ভাবছি যে মাছ বোধহয় মরেই গেছে, তারপরে একটু বাদে বোঝা গেল যে না মরেনি। নানু বলছে ও তাকিয়ে আছে, মাঝে মাঝে নাকি নানুর দিকে তাকিয়ে মুখ নাড়ছে সে। তো বললাম তার মানে তো বেঁচে আছে, তাহলে তুই একটা কাজ কর, তোলার চেষ্টা কর। সে আবার মাছ ধরতে ভয় পায়। তো মানে সে যা অবস্থা চললো কিছুক্ষণ, আলটিমেটলি ওই তুলেছে মাছটাকে। মানে এক হাতে ঝেঁটা নিয়েছে, এক হাতে নিয়েছে ডাস্টপ্যান, ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে আর কি মাছটাকে ওই ডাস্টপ্যানে করে তারপরে সেটাকে অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ফাইনালি মাছটা বেঁচেছে, এটাই বড় কথা। তো যাই হোক, এবারে আমাদের মেন কোর্স তো আসা শুরু করে দিয়েছে। তো আমরা তিনজনে মোটামুটি রুটি খাবো, কিন্তু বাঙ্কু রুটি খেতে চায় না, ওর জন্য এলো ভাত আর চিকেনের একটা আইটেম, আর যথারীতি নানুর জন্য পনিরের একটা আইটেম। এক্স্যাক্ট নামগুলো আমার মনেও থাকে না পরে। এই খাবারগুলোর টেস্টও এত সুন্দর কি বলবো, মানে সময় নষ্ট না করে শুধু খাওয়ার দিকে কনসেন্ট্রেট করেছি সবাই। শান্তি করে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে না হয় বলছি কথা। আমাদের তিনজনের খাওয়া দাওয়া তো ফিনিশ হয়ে গেছে, বাঙ্কুর একটু বাকি আছে, কারণ ও তো ভিডিও বানায়, সেই কারণে সময়টা একটু বেশিই লেগে যাচ্ছে আর কি। তো যাই হোক, চারজনেরই খাওয়া ফিনিশ হওয়ার পরে এখন বেরোবো এখান থেকে। তো যাই হোক, গাড়িতে উঠে পড়ার আগে এই ত্রিপুরা ক্যাসেলের বাইরের ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই। এখানেও কিন্তু বসা যায়, টেবিল চেয়ার এখানেও অ্যারেঞ্জ করা রয়েছে। তো বাইরেটা ভীষণই সুন্দর, বাইরেটাতে খুব সুন্দর একটা ফোয়ারা টাইপের রয়েছে, দেখাচ্ছি পরে। তার আগে বলি, বাইরেটাতে আর কি মানে খোলা আকাশের নিচে বসার জন্য অনেক চেয়ার পাতা রয়েছে। এছাড়া এই বাঁ দিকে ডান দিকে দেখছি কাঁচের ঘর রয়েছে কতগুলো, যেখানে যারা ড্রিঙ্কস প্রেফার করে আর কি তারাই বসেছে। এই যে এই ফোয়ারাটার কথাই বলছিলাম, কি ভালো লাগছে তাই না দেখতে। এখানটা একটা কি সুন্দর সোফা টাইপের রেখেছে দেখলাম। তো আলো জ্বলছে, সামনে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে গাড়ির সামনের দিকটা আর কি, আর আলোগুলো হচ্ছে গাড়ির হেডলাইট। সামনের দিকে টেবিল ডেকোরেশনগুলো অ্যাকচুয়ালি ক্যান্ডেল লাইট ডিনার যাকে বলে সেটাই। আর এই ক্যান্ডেলগুলো কিন্তু অরিজিনাল নয়, আর্টিফিশিয়াল আর কি। অরিজিনাল হলে তো হাওয়ার দাপটে কখনই নিভে যেত। এখন একটুখানি এই ফোয়ারার সামনে ফটোশুট চলছে। আর ওদিকে বড় স্ক্রিনে চলছে খেলা। তবে আর দাঁড়িয়ে এখানে সময় নষ্ট করব না, সোজা এবার হাঁটা দিই গাড়ির দিকে। এটাই হচ্ছে ত্রিপুরা ক্যাসেলের হোটেলটা আর কি, মানে যেখানে থাকা যায় রাতের বেলা। চলো তাহলে আজকে আর কথা না বাড়িয়ে এই ভিডিওটাকে এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই লাইটগুলো কি ইন্টারেস্টিং না, এগুলো কিসের মধ্যে দিয়েছিল, একটা পাথর কি একদম হালকা শোলা টাইপের।